ওয়েলকাম বন্ধুরা। ফালুদা রেসিপির জন্য প্রথমে আমি অল্প পরিমাণে সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি। আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করার আগে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন 8 থেকে 9 মিনিট সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। দেখুন সিদ্ধ হয়ে গেছে সাবুদানাগুলো। এখন সিদ্ধ করা সাবুদানা তুলে নিলাম। এখন সিদ্ধ করে নিচ্ছি ফালুদা সেমাই। সেমাইগুলোকে আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নিব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেমাইগুলোকে তুলে নিচ্ছি। ফালুদা রেসিপির জন্য নিয়ে নিয়েছি আপেল কুচি, সেমাই, সাবুদানা, স্লাইস করে কেটে রাখা কলা, দই, আইসক্রিম। নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য কিশমিশ আর খেজুর। খেজুরগুলোকে আমি বীজ আলাদা করে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, যাতে ডেকোরেশনটা দেখতে সুন্দর হয়। এখন একটি গ্লাসে দিয়ে দিচ্ছি প্রথমে সেমাই। আরও অল্প পরিমাণে সেমাই দিয়ে দিলাম আরও অল্প পরিমাণে সেমাই। সেমাইয়ের উপরে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাবুদানা। একটি চামচের মাধ্যমে এভাবে হালকা হালকা চেপে চেপে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। দিয়ে দিলাম আপেল কুচি। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা কলা। দিয়ে দিলাম সাবুদানা। সাবুদানার উপরে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আবারও আপেল কুচি। আর একটু অল্প পরিমাণে আপেল কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দই। এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এখন আরও একটু অল্প পরিমাণে ভ্যানিলা আইসক্রিম আর দই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি খেজুর কুচি। আরও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আপেল কুচি। দিয়ে দিলাম কিশমিশ। এভাবে আপনারা বাসায় হাতের কাছে উপকরণ দিয়ে ফালুদা রেসিপিটি করে খেতে পারেন। খেতে অনেক মজা। দেখুন অনেক সুন্দর হয়েছে রেসিপিটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য। অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে।